আল্লাহর পয়গম্বর পিপিলিকার ভাষা বুঝতে পেরে অহংকারী না হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক, আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। অহংকারী হইলেন না, বিনয়ী হইলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের তৌফিক চাইলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর বানাইলেন। কি ঘর বানাইলেন? কাবা ঘর। খারাপ কাজ না ভালো কাজ? সাধারণ সওয়াবের কাজ না বড় সওয়াবের কাজ? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর বানাইলেন। সম্পূর্ণ কাজ যখন শেষ হয়ে গিয়েছে, বাবা এবং ছেলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ কাবা ঘর বানাইলাম, আল্লাহ আমরা তো আমাদের কাজ করলাম, দয়া করে আমাদের এই কাজটা তুমি কবুল করে নাও। তাহলে এক পয়গম্বরের দোয়া আমরা পাইলাম, আল্লাহ নেক আমল করার তৌফিক দাও। আর এক পয়গম্বরের দোয়া, আল্লাহ নেক আমল যা করেছি এটা দয়া করে কবুল করে নাও। তাহলে আমাদের কাজ হলো আল্লাহর কাছে নেক আমলের তৌফিক চাওয়া। 2 নম্বর, নেক আমল করতে পারলে কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা। তাই আসুন আজকে আমরাও দোয়া করব। যত উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে যত সুন্দর সুন্দর নসিহত আমাদেরকে করে গেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, আমার আপনার সকলের রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সকলের রব, সকলের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ করে মোহাব্বতের আওয়াজে বলেন, আমার আপনার সকলের রব কে? কষ্ট হয় না বলতে? একটু কষ্ট হয়। দুনিয়ার কত কথা বলি, কত চিল্লাচিল্লি করি, কত আওয়াজ করে বলি, কিন্তু যে মালিক জবান দিলেন সেই মালিকের নামটা জবান দিয়ে বের হয়। কত বড় নিমক হারাম হলে এটা হইতে পারে যে আল্লাহর দেওয়া জবানটা দিয়ে, যে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে কথা বলি, দিনে কত কথা বলি, রাতে কত কথা বলি, মোবাইলে কত কথা বলি, কত অশ্লীল কথা পর্যন্ত বলি, কিন্তু মালিকের নামটা জবান বের হয় না। কিছুক্ষণের জন্য একটু চিন্তা করেন না। আপনারা ফেরাউনের কথা তো সবাই জানেন, তাই না? ফেরাউন রাষ্ট্র পরিচালনা করত, সর্বশেষ অনেকের কুবুদ্ধি শুনে খোদা দাবি করছে। কি দাবি করছে? আল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। বলেন দেখি, আল্লাহ একমাত্র তো তিনি যিনি পুরা জগৎ সৃষ্টি করেছেন। মানুষ হয়ে হয়ে আল্লাহর সৃষ্টি হয়ে যদি কেউ দাবি করে যে আমিও আল্লাহ, আমি বড় খোদা, বলেন তো দেখি এটা আল্লাহর গায়ে লাগবার কথা নি না কথা? আরে কথা বুঝাইতে পারছি না মনে হয়। মালিক তো তিনি, সে দাবি করে বসছে আমিও। আল্লাহ করে রাগ করে একটু মজা দেখায়, সামান্য একটু। এখন বৃষ্টি বন্ধ করে দিচ্ছে, কি ফসল নষ্ট, পশু পাখির কষ্ট, সবাই গিয়ে আপনি তো আমাদের খোদা, আর খোদার কাম তো বৃষ্টি দেওয়া। এখন বলেন তো ফেরাউনের বাপের ক্ষমতা আছে বৃষ্টি দেওয়া? কথা কয় না রে। বৃষ্টি দেওয়ার ক্ষমতা, বৃষ্টি দেওয়ার মালিক কে? ও বুজুর্গ, আমি চা খাই না বয়ানের ভিতরে, মেহরবানি করে আমার এই কাপ টাপ দেখানো যাবে না। বয়ান চলবে তো বয়ানের গতিতে চলবে। আল্লাহ আমাকে যতটুকুই দিচ্ছেন, আমি বড় আলেম, বড় বুজুর্গ কিচ্ছু না, কিন্তু কোরআন হাদিসের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এটা আমাদের সকলের দায়িত্ব। বৃষ্টি
বৃষ্টি দেওয়া খোদার দায়িত্ব। আমাকে আপনাকে বৃষ্টি কে দেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টি কখন হবে, কতদূর হবে, হবে কি হবে না, এটা একমাত্র কার হাতে? এখন সবাই গিয়ে আপনি তো খোদা, আর খোদার কাজ বৃষ্টি দেওয়া, তো বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ, বৃষ্টি দেয়। এখন কি করবে? তার বান্দাদেরকে কি করবে? কি বুঝাইবে? রাখো, তোমাদেরকে বৃষ্টি দেবো, এখন বাড়ি চলে যাও, বৃষ্টির ব্যবস্থা হচ্ছে। এই কথা বলে দিয়ে এখন রাতের বেলা গোসল করে পাক পবিত্র হয়ে উত্তম কাপড় পরিধান করে নিরিবিলি একা একা সব প্রটোকল ভেঙে, কেউ যেন না দেখে, কেউ যেন টের না পায়, গোপনে একেবারে চলে গেছে পাহাড়ের গুহায় গিয়ে সেজদায় পড়ে, আল্লাহ আমি যে নকল, এটা তুমি যেমন জানো আমিও জানি। হ্যাঁ, আপনারা আমার কথা বুঝেন? এটা একটু নড়াচড়া করে, একটু যদি একটু আমরা মোবাইলে 2 মিনিট কথা বললে ওই দিক থেকে হা ঠিক এরকম একটা আওয়াজ পাইতে হয়, না হইলে চেক করে মোবাইলের সংযোগ ঠিক আছে কিনা। যদি দেখেন যে সংযোগ ঠিক আছে তো ধমক দেবেন, শোনোনি কথা, শুনতেছি না, কোনো আওয়াজ দি না। 2 মিনিট কথা বললে যদি এই দিক থেকে একটু জবাব চান, তো আমার দিয়ে কিছু কথা বলাইবেন, আপনারা মাঝে মাঝে একটু জবাব দিবেন না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি মাবুদ, তুমি খোদা, তুমি সব, আমি নকল, এটা তুমিও জানো আমিও জানি, তবে দাবি তো করে লাইছি। আল্লাহ দুনিয়াতে আমার খোদাগিরিটা ঠিকায়া দাও, মরার পরে আযাব দিও। আল্লাহ বৃষ্টিটা দিয়ে দাও। এখন যেই মাত্র এইভাবে কান্নাকাটি করছে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিছে। কথা বুঝেন নাই? এই যে বৃষ্টি দিয়া দিছে, এই দিয়ে দেওয়ার আগ মুহূর্তে গুহা থেকে যখন বের হয়ে আসে তখনও বৃষ্টি হয় নাই, তখনও পর্যন্ত বৃষ্টি হয় নাই। মেজাজটা কেমন? কারণ রাত পোয়াইলেই আবার লোকেরা ও খোদা বৃষ্টি দিয়ে হইল না। কথা বুঝছেন না? নীল নদ শুকায় গেছে, পানি নাই। এমন সময় তাকায় দেখে নীল নদে পানি চলে আসছে, বৃষ্টিও হয়ে যাচ্ছে। এই যে হওয়ার আগ মুহূর্তে একটা রাগান্বিত ভাব, এমন একটা সময় আল্লাহ জিবরাইল রেখো, জিবরাইল যাও তার কাছ থেকে গিয়ে একটা ফায়সালা নিয়ে আসো। কি ফায়সালা নিয়ে আসো? আল্লাহ শিখাইয়া দিলেন। জিবরাইল ফেরেশতা মানুষের সুরত ধরে আইসা হঠাৎ করে এবার বলতে আছে যে আমি একজন বিচার প্রার্থী আপনার কাছে আসছি। কি বিচার প্রার্থী? এখানে কি বিচারের জায়গা? এখানে কি কোনো বিচারের জায়গা? দেখেন, আমি আপনার কাছে আসছি ছোট্ট একটা বিষয়, খালি আপনি একটু সামান্য সংক্ষিপ্ত কথাটা বললে হলো না। কি কথা? একজন মালিক, তার গোলাম একজন, এই গোলাম মালিকের পক্ষ থেকে সব রকমের সুযোগ সুবিধা নেয়, কিন্তু মালিকের একটা কথাও শুনে না, উল্টা আরো সে নিজেরই মালিক বলে দাবি করে। বুঝছেন? কিন্তু মালিক গোলাম বানাইছে, গোলাম আনছে, মালিকে খাওয়ায়, মালিকে পড়ায়, মালিকের বাড়িতে থাকে, কিন্তু সে মালিকের একটা কথাও শুনে না, উল্টা আরো সে নিজেই মালিক দাবি করে। এইরকম একজন গোলামের কি বিচার হইতো? ইহান আমি একটু কয়ে দিতে। শরীরে আছে রাগ, মেজাজ গরম করে আর জিগানো লাগবে না, এমন বেয়াদবের শাস্তি নীল নদের পানিতে চুবাইয়া মারা। নীল নদের পানিতে চুবাইয়া মারা। ঠিক আছে, একটু দয়া করে কাগজে একটু লিখে দিলে, একেবারে কাগজে লেখা সই টই লইয়া জিবরাইল চলে গেছে। বৃষ্টিও হয়েছে, নীল নদে পানিও হয়েছে, কি মহা খুশি।
হ্যাঁ, মহা খুশি। সে খোদা জনগণ পানি হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, তার খোদাগিরি টিকে গেছে। তাহলে বলেন দেখি, বাহ্যিক ভাবে দুনিয়ার সাইজে, দুনিয়ার সুরতে তার ক্ষমতা একটু কমছে না একটু বাড়ছে? আরে বাবা, বৃষ্টিও হয়ে গেছে, পানিও চলে এসেছে, চলছে। হ্যাঁ, আল্লাহ কত একটু সুযোগ তো দিছি। এটা আমার কাজ হলো সুযোগ দেওয়া, সুযোগ দেওয়া, সুযোগ দেওয়া। সুযোগ যদি কাজে না লাগা, আমি যখন ধরবো তখন আর কিন্তু ছাড়বো না। জোরে 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 জোরে, যখন ধরবো তখন আর ছাড়বো না। আমার বন্ধুরা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যেদিন ধরেন এদিন দুনিয়ার কাউকে ছাড়েন না। মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিচ্ছেন, বিরোধ চলছে। চলতে চলতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর, বনি ইসরাইলীদেরকে নিয়ে এই দেশ ত্যাগ করেন, হিজরত করে চলে যান, হিজরত করে চলে যান, হিজরত করে চলে যান। ভাইও, দয়া করে এই জায়গাটা থেকে আওয়াজ করেন না, দয়া করে, আল্লাহর হস্তে বলছে। প্যান্ডেলের কাছে যারা আছেন, আমি মাইকে বলছি, প্যান্ডেলের কাছে যারা আছেন, আল্লাহর হস্তে এই জায়গাটায় আপনারা কোনো কথা বলবেন না। বলছিলাম, আমার আপনার সকলের রব কে? জোরে কোন? ফেরাউনও জানে রব কে। মুসা আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন, সর্বশেষ তারা জানতে পারে মুসা নবীকে ধরবার জন্য লক্ষ লক্ষ সৈন্য পাঠাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক লাঠিটা শুধুমাত্র পানিতে রাখছে, আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়েছে। 12টা রাস্তা দিয়ে মুসা নবী তার উম্মত নিয়ে পার হয়ে গেছে। ফেরাউন এখানে গিয়ে দাঁড়াইছে, কারণ নদীর ভিতরে রাস্তা কেমন লাগে একটু কিছুক্ষণের জন্য চিন্তা করেন তো। পানি দুই দিকে দাঁড়ায় রয়েছে, মাঝখান দিয়ে একেবারে জমি, নদীর নিচের মাটি দেখা যায়, আর এমন রাস্তা, এটা দেখলে আপনারা কেউ এই পানি, এই রাস্তায় গিয়ে নামবেন সহজে? নামার কথা না। ফেরাউনও গিয়ে নামছে না, এনে ভয়ে। এক বর্ণনা হলো, ফেরাউন যখন এখানে গিয়ে দাঁড়াইছে, ভয় লাগে, তখন হামান তার সামসা যেটা, মুসা যাইতে পারবে, আমরা পারবো না, নামেন। এক আরেক বর্ণনা হলো, আল্লাহ জিবরাইল রে কও, জিবরাইল, এমন ভয়ানক রাস্তা দিয়ে সহজে কেউ নামবে না। তুমি ফেরাউনের সৈনিকদের একজনের সুরত ধরে ঘোড়াটা লইয়া পিছন দিক থেকে একটা দৌড় দিবা সামনে, আর বলবা ধর রে, কয়া একটা দৌড়। এই দৌড় দিয়ে তুমি যখন গিয়ে নামে যাইবা, তখন কিন্তু এই ঝগড়াঝাটি আর যুদ্ধের নিয়ম যদি এক দুইজনে লাগিয়া গেলে, তখন পিছন দিয়ে সব দিয়ে ধরে। তুমি যখন দৌড় দিয়ে ঢুকে যাইবা, তখন বাকিরাও যাবে, সবগুলো নামছে। এবার এবার পানি সব মিশে গেছে আল্লাহর নির্দেশে, সব ডুবে শেষ। আর আল্লাহর ঘোষণা হলো, বড়টারে মাইরা ডুবাইয়া দিও না, এটারে ভাসাইয়া দিও, দুনিয়ার মানুষ যেন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। ওই যখন ডুবার পালাইছে, তখন ফেরাউন কয়, আমি খোদা না, আমি খোদা না, মুসা আর হারুনের খোদাই খোদা, আমি ওই খোদার উপরে ঈমান আনছি। এমনি জিবরাইল সামনে এসে, স্যার দেখেন তো এই কাগজটা পড়েন, স্মরণ নাই আপনাদের? কি মাশাআল্লাহ, একজনে কইছে সুবাই আমারা না, স্যার এই যে দেখেন কাগজটা পড়েন তো। এখন কয়টা দেখেন তো কার হাতের লেখা, কয়টা আমার হাতের লেখা। কি লেখা আছে? যেই গোলাম মালিকের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা পাওয়ার পরেও মালিকের একটা হুকুমও মানে না, উল্টা নিজেকেই মালিক দাবি করে, তার শাস্তি তো রায় তো আমরা কার? আমার ভাইয়ের, আমার বলার কথা ছিল আসলে এটা না, বলার কথা ছিল ফেরাউনও জানে আমি রব না, রব কে? মহব্বতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ,
নিশ্চয়ই যারা বলেন আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, ওই রব আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা বান্দি, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আমাকে ডাকো, আমি তোমার ডাক শুনবো। আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকেন, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। ও মুসলমান, খেয়াল করে শুনবেন, একেবারে আঙ্গুলে গোনা কয়েকটি কথা। এক নাম্বার কি দোয়া করব? আল্লাহ নেক আমল করার তৌফিক দাও। কি করার তৌফিক দাও? নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, আল্লাহ নেক আমল করার তৌফিক দাও। যদি নেক আমল করতে পারি, অহংকারী না হয়ে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার এই নেক আমলটা দয়া করে কবুল মঞ্জুর করে নাও। এক নাম্বার, আমরা দোয়া করি না আল্লাহর কাছে নেক আমলের জন্য। দুই নাম্বার, যদি কিছু নেক আমল করতে পারি, তখন তো ভাব সব আলাদা। কলার চলার লড়ে কথা গনা, দু চার রাকাত নফল নামাজ যদি পড়ে নিতে পারে, তো ইমামের উপরে দিয়ে যায়, রাগ করেন না, মাফ করে দিয়ে। দু চার রাকাত নফল নামাজ পড়লে ইমাম সাহেবকে আর পেছানা চিনতে চায় না। হ্যাঁ, আমরা ইমাম সাহেব নফল ভরে না, উনি নফল ভরে। নামাজ শুরু করছেন কত বছর বয়সে? এটাও তো একটা দেখার বিষয়। নামাজ কত বছর বয়সে শুরু করেছেন? 50, 60, 70 বছরে গিয়ে নামাজ ধরলেন, আর এখন 2-1 রাকাত নফল নামাজ পড়ে ইমামের উপরে হামলা শুরু হয়ে গেছে। আমরা ইমাম সাহেব নফল ভরে না, আপনার নফল ভরেন। ফরজ কত রাকাত ছাড়ছেন, কত বছর ছাড়ছেন, সেটা হিসাব করেন। আর যারা ইমাম হয়েছে, নাবালক থাকতে মাদ্রাসায় ভর্তি হয়েছে, নাবালক থাকা অবস্থায় 5, 7, 10 বছরের নামাজ মা বাবাকে হাদিয়া দিয়ে তারপরে সে নিজের খাতার মধ্যে নামাজ লিখেছে। জানি না আপনারা আমার এই কথা বুঝছেন কিনা। কারণ যতদিন নাবালক থাকে, ততদিন যত ইবাদত করে, নামাজ, রোজা, তিলাওয়াত, জিকির, আজকার যত ইবাদত করবে, 50-50 ভাগ হয়ে মার খাতায় অর্ধেক, বাবার খাতায় অর্ধেক। আমার আব্বা আমার মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়েছে, সর্বোচ্চ যদি বয়স হয়ে থাকে তাহলে 7 থেকে 8 বছর। আমাদের মাদ্রাসা নুরানি নাম বিভাগে যে সকল ছাত্ররা ভর্তি হয়, সবার বয়সী প্রায় এরকমই হয়ে থাকে। 7-8 বছর বয়সী মাদ্রাসাতে ভর্তি হয়। 15 বছরে সাবালক হলে 8 বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত মাদ্রাসায় নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, জিকির করছে, দরুদ পড়ছে, সব মা বাবারে হাদিয়া দিয়া তারপরে 15 বছর লেখাপড়া করে ইমাম হয়ে আপনার এখানে আসছে। আর আপনি 60 বছরে গিয়ে নামাজ ধরিয়া 2-4 রাকাত নফল করে ইমামে নামাজ পড়ে না, নফল ভরে না, ইমাম সাহেব নফল ভরে না। কোথায় হয়ে গেলেন? কত বড় বুজুর্গ আপনি হয়ে গেলেন। আমার বন্ধুরা, আল্লাহ মাফ করুন। এক নাম্বার, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন নেক আমলের তৌফিক দান করেন। কারণ আল্লাহ যদি তৌফিক না দেন, তাহলে নেক আমল করা কারো পক্ষে সম্ভব। দুই নাম্বার, নেক আমল করলেই হবে না, আল্লাহ যদি দয়া করে কবুল না করেন, আপনার হাজারো নেক আমলের দ্বারা নাজাতের কোনো ব্যবস্থা হবে না। আমার বুখারী শরীফের উস্তাদের জবানে আমি বহুবার শুনেছি, হযরত বায়েজিদ বুস্তামি জীবনে 60 বার হজ করেছিল। কয়বার? 60 বার হজ করার পরেও ওনার ইন্তেকালের পরে ওনাকে কেউ স্বপ্ন দেখছেন, জিজ্ঞেস করছেন আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন, কেমন ব্যবহার করেছেন? আল্লাহ দরাই পড়ে গিয়েছিলাম, আল্লাহ দয়রেই ফেলেছিলেন, তবে দয়া করে মাফ করে দিয়েছেন। কেমনে, কি হয়েছে? আল্লাহ আমাকে জিজ্ঞেস করছিলেন বায়েজিদ আমার জন্য কি নিয়ে এসেছো, বায়েজিদ আমার জন্য কি নিয়ে এসেছো? চিন্তা করে দেখলাম কোন আমলের কথা বলবো, কিন্তু যে আমলের দিকেই তাকাই ভয় লাগে। আমি যদি বলি আল্লাহ 60 বার হজ করছি, আল্লাহ যদি কই একটাও কবুল হইছে না, তখন কি হবে? যদি বলি আল্লাহ তাহাজ্জুদ পড়ে আসছে, যদি কই যে 1 রাকাতও কবুল হইছে না, তখন কি করব? এত নামাজ, এত হজ থাকার পরেও একটা আমল পেশ করার মতো সাহস ওনার হয় না। আর আমরা নামাজের সুরত কি, মাফ করে দিন, আমি সব বলবো না, তবে একটুখানি আর কি নামাজের সুরত কি এটা আমি বলছি না, আমি একটু দূরত্ব বজায় রেখে বলি। নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা, মোট 5টা সূরা লাগে। ছোট বড় মিলাইয়া 10টা দোয়া লাগে। যদি কোন এক জুমায় ইমাম সাহেব ঘোষণা করে আগামী শুক্রবারে এই 5টা সূরা এবং এই 10টা দোয়া
আমি শুনবো সব মুসল্লির কাছ থেকে কে কতটুকু ভালো পারেন জানার জন্য। আমি আগামী শুক্রবারে এই 5টা সূরা এবং 10টা দোয়া শুনবো। যদি এমন একটা ঘোষণা মসজিদ থেকে দেওয়া হয়, আল্লাহর রহমতে পরের জুমায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া এই মসজিদে কোনো মুসল্লি হওয়া যাবে আমার মনে হয় না। আমার কথা শুনে মনে আপনারা খুব বেজার হইতেছেন লাগতেছে। হ্যাঁ, যদি আপনাদের তাও বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আমায় ঢাকা যখন প্রথম গেছি 2001 সালে, আমার এক মুসল্লি পলিথিনও বইরে তসবি ডান 1000 দানা তসবি, এত এটা পকেটে করে আনা যায় না, আলাদা আনার পরে উনি যে বসে যেটা পরে 1000 দানার তসবি, আপনি কি মনে করেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর করে যদি পড়তে যা তাহলে একবার ঘুরাইতে গেলে কতক্ষণ লাগার? আমি তাকাই দেখি, একদিন আমার দিকে তাকাই, সুবহানাল্লাহ, আমি একেবারে ইলেকট্রিক গতি, কারেন্টের গতি, কি বলে। আমি একদিন একটু পাশে গিয়া দেখে না দেখে করে গিয়া সাইডে দিয়ে বসছি, এমন একটা জায়গাতে বসছে, এমন একটা ভাবে যে উনি যেন এটা টেন না পায় যে আমি উনাকে অনুসরণ করতেছি। তো বসে আমি দেখি কি দোয়া পড়ে, এত দ্রুত কি পড়তে পড়তে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া শুরু করলো। একবারের সাথে মনে 10টার উপর দোয়া শুরু করে করে আনতে আনতে সুবহানাল্লাহ বলার ভিতরেও দেখছি 2-3টা জায়গা। এবার স্পিড কত তসবিহ, কোন কারণে মুয়াজ্জিন সাহেব একদিন ছিল না থাকার কারণে উনি একেবারে মুয়াজ্জিন পিছনের কাতারে, এরপরের কাতারে। তো আমি একটু ইশারা করছিলাম যে আপনি একটু সামনের কাতারে আসেন। ইহানো গেলে জামাত শুরু হইলে একাবদ্ধ লাগবে, আপনারা মনে টের হইতেছেন না কোনো কিছু না। ইমামের সোজা বরাবর পিছনের মুসল্লাটাই তো মুয়াজ্জিনের, মুয়াজ্জিন নাই, উনি তার বরাবর পরের কাতারে। আমি ইশারা দিছি আপনি একটু এখানে আসেন, 2 হাত দিয়ে ওইটাও ইলেকট্রিক গতিতে। তার মানে এখানে যাওয়ার পরে যদি বলি যে একামত দেন, তো ওনার তো কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ, এই ওয়াজের পরে আমার কোনোদিন দাওয়াত দিবেন না, এমনি তো অনেকদিন পরে আইছি, আবার জানি কত বছর যায়। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলছি এটা অনেক দরদ এবং কষ্টের থেকে বলছি। যারা আমরা নামাজ পড়ি, আমাদের ওই নামাজের সুরত কি? আমার বন্ধুরা, হযরত বায়জিদ জীবনে 60 বার হজ করার পরে কোনো আমল আল্লাহর দরবারে পেশ করতে পারেন নাই, সাহস হয় নাই। না জানি আল্লাহ বলেন এই আমল আমার কাছে কবুল হয় না। সর্বশেষ তিনি বলছেন, আল্লাহ কোনো আমল তো করে আসতে পারি নাই, তবে ঈমানটা নিয়ে আইছি। আল্লাহ জানা মতে তোমার সাথে কাউকে শরীক করি, কি নিয়ে আইছি? ইয়ানাগার এই কথা কইছে, তোরেই কইছি, আমার দিকে চাই ঈমান নিয়ে আসছি। আল্লাহ কয়, বায়জিদ দুধের রাতের কথা স্মরণ করো। কি ছিল দুধের রাতের কথা? চেহারা মলিন। একজন জিজ্ঞেস করছে, হযরত চেহারা মলিন কেন? রাত্রে ঠান্ডা দুধ খেয়েছিলাম, পেটে একটু অসুবিধা হয়েছে, এই জন্য চেহারাটা মলিন। আল্লাহ কয়, বায়জিদ দুধের মধ্যে এমন কি ক্ষমতা ছিল তোমার পেটে অসুবিধা সৃষ্টি করতে পারে? করেছিলাম তো আমি আল্লাহ। তুমি যদি বলছো করছে দুধে, এবার বলো তো শরীক হয়েছে কিনা? থেমে গেলে, থমকে দাঁড়িয়ে, আর কোনো কিছু চলে না। তার মানে আমার আল্লাহ যদি কাউকে ধরেন, ছোটার কোনো ব্যবস্থা। বুখারী শরীফে একটা তরজমাতুল বাব আছে, একটা শিরোনাম আছে, মান নুকিশাল হিসাব উযিবা। আল্লাহ যদি কারো হিসাবের মধ্যে ধরেন, তাহলে তাকে অবশ্যই আযাব পাইতে হবে, রেহাই পাওয়ার কোনো ব্যবস্থা নাই। দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বলেন, বায়জিদ বড়ই মুসিবতে পড়ে গেল, বড়ই চিন্তিত হয়ে গেল,
ভয় পাওয়ার কারণ নাই, তোমার একটা ছোট্ট কাজ আছে, আমি আল্লাহর কাছে ছোট্ট একটা কাজ আছে ভাইজি, ওই কাজটা আমার কাছে বড় পছন্দ লেগেছে। শীতের কনকনে রজনীতে একটি বিড়ালের বাচ্চা শীত কাতর হয়ে তোমার লেপের ভিতরে গিয়ে ঢুকে গিয়েছিল, তুমিও বুঝতে পেরেছিলা শীতের যন্ত্রণায় কাতর হয়ে বিড়ালের বাচ্চাটি তোমার লেপের ভিতরে এসে ঢুকেছে, তোমার কমলের ভিতরে এসে ঢুকেছে। এই জন্য দয়া করে তাকে তুমি আশ্রয় দিয়েছিলে, ভিতরেই রেখেছিলা, ছেড়ে দাও নাই, ফেলে দাও নাই, বের করে দাও নাই। এই ক্ষুদ্রতম একটি মাখলুক আমি আল্লাহ, এই ক্ষুদ্রতম মাখলুক উপরে তোমার দয়া হওয়ার কারণে বিড়ালের খালেক আমি আল্লাহর দয়া হয়েছে তোমার উপরে। যাও বাজির, ত্রুটি বিচ্যুতি যা আছে সবগুলো মাফ করে তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। ও মুসলমান, তাহলে আমার আপনার আমলের কি নমুনা? এই জন্য প্রথম নাম্বার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে নেক আমল করার তৌফিক দাও। 2 নাম্বার, আল্লাহ নেক আমল যতটুকু করতে পেরেছি দয়া করে নেক আমলটা তুমি কবুল করে নাও। 2 জায়গা থেকে 2টা কথা বলবো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, সাথে সাথে আল্লাহর পয়গম্বর হওয়ার সাথে সাথে বড় বাদশা, এমন বাদশাহী আল্লাহ ওনাকে দান করেছেন পৃথিবীর ইতিহাসে। ওনার আগেও এমন বাদশাহী আল্লাহ কাউকে দেন নাই, ওনার পরেও এমন বাদশাহী আল্লাহ আর কাউকে দেন নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল বাহিনী নিয়ে ময়দানে গিয়ে নামছে, যেই ময়দানে পিপিলিকাদের বসবাস, পিপিলিকারা থাকে। ও মুসলমান, সুলাইমান নবী তার বিশাল বাহিনী নিয়ে ময়দানে যখন নামছেন, নামার সাথে সাথে পিপিলিকার নেত্রী টের পেয়েছে। পিপিলিকাদেরকে যিনি পরিচালনা করেন উনি আবার নেতা না, উনি নেত্রী, বুঝছেন না? পিপিলিকাদেরকে যিনি পরিচালনা করেন তিনি নেতা নন, তিনি নেত্রী। আমরা নেত্রী, যে তার মানে আমি বলতে চাই নেত্রীদের হাতে ক্ষমতা দিয়া আমরা কদ্দুর আগাইছি, মানুষ থেকে পিপিলিকা হইছি। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। নেত্রী ভাষণ দিচ্ছে, পিপিলিকাটাই কত বড়, ভাষণটা কত বড়, আওয়াজ কত বড়, মাইক কোন দেশ থেকে আসছিল, কিছুই নাই। ক্ষুদ্রতম একটি প্রাণী পিপিলিকা তার জনগণের উদ্দেশ্যে ভাষণ দিছে। আল্লাহ ভাষণের কথাটা কোরআনে উল্লেখ করেছেন। এই পিপিলিকার এই ভাষণ মাঠের ওই প্রান্তে, সুলাইমান নবী এই প্রান্তে, মাঝখানে ব্যবধান 3 মাইল। এই 3 মাইল দূরের ওই পিপিলিকার ভাষণ আল্লাহ সুলাইমান নবীর কানে পৌঁছায় দিয়েছে। এখানে কথা খেয়াল করতে হবে। 1 নম্বর কথা হলো পিপিলিকা কি ভাষণটা দিছে এটা একটু শুনেন। পিপিলিকা, গো জনগণ, যার যার বাড়ির ভিতরে যাও, সুলাইমান নবী তার বিশাল বাহিনী নিয়ে এই মাঠে নামছে, ওনারা এই মাঠ অতিক্রম করবেন, তাদের পায়ের নিচে হইয়া সব নিষ্পেষিত হয়ে যাবে না। এরা দোষ না আবার, কারণ এরা টেরও পাবে না তুমি যে ভাবের নিচে বসছো। এমন না যে তোমরা মারবার জন্য আসছে, ওনারা এই মাঠ অতিক্রম করবেন। অতিক্রমের সময় তোমরা যদি জমিনের উপরে থাকো, তাদের পায়ের নিচে পড়ে এমনি শেষ হয়ে যাবে। তারা তো টেরও পাবে না তুমি যে পায়ের নিচে, কিন্তু তোমার কাম শেষ। তাড়াতাড়ি করে গর্তের ভিতরে যাও, যার যার জান বাঁচাও। তাতে করে বোঝা যায় নেত্রী হইলেও নেত্রীর দায়িত্ব ছিল জনগণের জানমালের হেফাজতের, হেফাজত করা, রক্ষার দায়িত্ববোধ ছিল। এতটুকু দায়িত্ববোধ যদি আমাদের মাননীয় এমপিদের কাছে থাকতো, তাহলে আমাদের দেশ আরো অনেক ভালো চলত। আল্লাহ। 1 2 নাম্বার কথা হলো এই পিপিলিকার এই আওয়াজ সুলাইমান আলাইহিস সালামের কানে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। আর সুলাইমান নবী এই পিপিলিকার ভাষাও বুঝতেন, আল্লাহ সেই যোগ্যতা ওনাকে দান করেছিলেন। আল্লাহ, আমরা যদি এমন এমন কিছু বুঝবো, তাহলে রাস্তা দিয়ে হাঁটলাম, গেলাম, জানো আমি
দেন না 2-4টা ইংরেজি শব্দ বলতে পারলে বেটার বাপ সব আলাদা হয়ে যায়। মেয়ে সাহেব দেখলে গেলে মুখে চুলকা ইংরেজি কইতো। আমরা সাথে অনেকে কথা বলতে গিয়েই মাঝে মাঝে 2-1টা মাইরা দিয়ে ইংরেজি মানে বুঝাইতেছে আমি শিক্ষিত মানুষ। তা আমি একদিন ঢাকা জুমার নামাজের বয়ানে বলছিলাম, কারণ এখানে তো বেশি শিক্ষিতরা থাকে, কথা বুঝেন না, তো এই জন্য বলছিলাম আমরা দিকে ঘন ঘন ইংরেজি কন 2-4-5টা শব্দ যদি বলেন 2-1টা তো আমরা এমনি এমনি বুঝি, আর 2-1টা আগে পিছিয়ে মিলাইয়া বুঝি, 1-2টা না হয় বুঝি না। তো আপনার সাথে তাল মিলাই আমরা যদি ঘুরাইয়া আরবিতে বলা শুরু করি তখন কি করবেন? হা করে ছায়াটা অনুসারে তার কোনো কাম নাই। কিন্তু নবী নবী নবীওয়ালা শিক্ষা কোরআন মানুষকে কি শিখায়, এটা আল্লাহর স্পেশাল একটি নিয়ামত ছিল সুলাইমান আলাইহিস সালামের জন্য, যে তিনি পাখির ভাষা বুঝতেন, জীবজন্তু জানোয়ারের ভাষা বুঝতেন, ছোট্ট একটা পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। এটা ছিল ওনার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত। এই জন্য সুলাইমান নবী, নবীওয়ালা বৈশিষ্ট্য, নবীওয়ালা শিক্ষা হলো আল্লাহ প্রদত্ত কোন নিয়ামত পাইয়া অহংকারী হওয়া কোন বান্দার কাজ হতে পারে না। বান্দার কাজ হলো আল্লাহ নিয়ামত পাবে শুকরিয়ার জন্য মাথা নত করবে মালিকের সামনে। ভাইয়েরা, কিন্তু দুর্ভাগ্য আমাদের মনে থাকে না। গায়ে একটু শক্তি থাকলে দুর্বলটারে দেখলে জোরে কর না। গোষ্ঠীর জোর থাকলে দুর্বল গোষ্ঠী নির্মূলনা টের পাস না। আর দল যদি ক্ষমতায় থাকে তো মাশাআল্লাহ, বাবা রে বাবা, এবারে ভারেন আমরা রাস্তার মাঝখান দিয়ে হাইটটা ট্রাক রাস্তাতে ফেলাই, কারণ আমার দল ক্ষমতায়। হ্যাঁ, না না না, এইরকম ভাব দেওয়া দেখা আর দেখানো উচিত না, উচিত না, উচিত না। আমার বন্ধুরা 400 বছর পরে ফেরা উঠে আল্লাহ ধরছে, সুবাইয়া মারছে। কথা কয় না রে, কথা কয় না। নমরুদ রে আল্লাহ ধরেছে, আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় মারছে। আর বাকি আমরা দেশেরটা কইয়া লাভ নাই, এটা আপনারা জানেন। বাংলাদেশেরটা কইলা লাভ নাই আমার বন্ধুরা, হ্যাঁ, দরকার নেই। মুহতারাম উপস্থিতি, মুমিনের কাজ হলো মালিকের প্রাপ্ত নিয়ামতের উপরে সবসময় মালিকের সামনে মাথা নত করে বলা, আল্লাহ এটা তোমার। সুলাইমান দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, দাউদ অনেক নিয়ামত না দিয়েছি তোমাকে? আল্লাহ হ্যাঁ অবশ্যই দিয়েছেন, তো একটু শুকরিয়া আদায় করো আমার। আল্লাহ কি দিয়ে শুকরিয়া আদায় করবো? জবান দিয়া। আল্লাহ জবানটাও তো তোমারই দেওয়া, তো আমার কি? বুঝতে হবে, আরেকটু খেয়াল করতে হবে। আমরা মনে হয় আসল জায়গাতে যাইনি। আল্লাহ তোমার নিয়ামত পায়া আমি শুকরিয়া আদায় করতে গেলে তো আমার কিছু থাকতে হবে। জবান যেটা দিচ্ছ এটা তো তোমার, তোমার শুকরিয়া আদায় করতে হলে আমার তো কিছু লাগবে। আমারটা কই? আমার তো নাই। তুমি যে জবান দিছো, জবান দিয়ে আমি বলবো, এটাও তো তোমারই দেওয়া। রবকে তোর তো আসলেই কিছু নাই, কোনো কিছুই ছিল না, তুই কোনো কিছু পাইবিও না। আমার দেওয়া জবানটা দিয়েই তুই বল আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহ যদি বলতেন তুই একটু দে, কি দিতেন? না দেওয়ার কিছু আছে আপনাদের কাছে? মনে হয় আপনারা তো লন্ডনী মানুষ, লন্ডনী সাবকল, আপনাদের কাছে দেওয়ার মনে কিছু আছে নাকি? হ্যাঁ, জি না, জি না, জি না। আমার আপনার কাছে যা আছে সবগুলো কার দেওয়া? এত আস্তে বললেন না, এখন একটু জোরে বলেন, কার দেওয়া? ই আমানত চন্দ রোজা নজদে মাত দর হাকিকত মালিকে হর শাই খোদা। এগুলো আমার আপনার কাছে যা আছে একটাও আমার না, কার দেওয়া? ও বন্ধুরা, আমি যে হাত নাড়াই এটা আমার ক্ষমতা বলে না, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আমার চোখ দিয়ে আমি দেখি এটা আমার ক্ষমতা বলে না, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আমার জিহ্বা নাড়ায় কথা বলি এটা আমার ক্ষমতা বলে না, এটা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। এজন্য লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ আছে আমার আপনার চাইতে চেহারা বড় সুন্দর, সব দিক থেকে ঠিকঠাক, জিহ্বাও ঠিক মতো আছে, দাঁতও ঠিক মতো আছে, সবই ঠিক আছে, কিন্তু একটা কথাও বলতে পারে, একটা কথাও বলতে পারে না। আমার আল্লাহ বুঝাই দিলেন, বান্দারে তোর মতোই সব আছে, কিন্তু একটা কথাও বলতে পারে না। আমি ক্ষমতা দেই নাই, একটা কথাও বলতে পারে না। তোর ক্ষমতা দিয়েছি, জবান দিয়েছি, তুই আমাকে ডাকবে, কিন্তু তুই কত বড় নাফরমানি মোকারাম, সারাদিন কত কথা বলিস, কত কথা বলিস, কত ঝগড়া করিস, কিন্তু সারাটা দিনের ভিতরে জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। ও বান্দা তাকায় দেখ, তুই কত বড় নাফরমান।
আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি আরো নাফরমান থাকতে চাই? জোরে আওয়াজ করে সবাই মিলে বলেন, আমরা আরো নাফরমান থাকতে চাই। তাহলে মহব্বতের আওয়াজে বলেন লা ইলাহা কোন জবান যেন বন্ধ না থাকে, আওয়াজ হোক, জোরে আওয়াজ হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে ইনসাফের সাথে বলেন, মুসলমান একটু জিকির করেছেন খারাপ লাগে? জোরে কোন খারাপ লাগে? যদি আরো করেন আরো ভালো লাগবে, আরো করবেন তো আরো ভালো লাগবে। নিয়মিত জিকির করবেন, কলবের ময়লাটা দূর হয়ে যাবে। তখন দেখবেন শুধু মজাই মজা, মজাই মজা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের চাইতে আর কোনো মজা নাই, নামাজের চাইতে আর বেশি কোনো মজা নাই, কোরআনের তেলাওয়াতের চাইতে বেশি মজার কিছুই নাই। আমরা মজা খুঁজি দুনিয়ার অন্যান্য জিনিসের মধ্যে। একবার মজা, দুইবার মজা, তিনবার মজা, তারপরে মজা লাগে না। কোরআনের সূরা ফাতিহা আগের রাকাতেও মজা, পরের রাকাতেও মজা, গতকালকেও মজা, আজকেও মজা, এখনো মজা, আরেকবার পড়লে মজা, যতবার পড়বেন ততবার মজা। মজা কমে না, কমে না, কমে না, আরো 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 আরো। মাশাআল্লাহ, আমি সবার কাছ থেকে আওয়াজ চাইছিলাম আরো। কষ্ট হইতেছে না? এই আপনারা কষ্ট হইতে হইতে আর আপনারা গরম করতে করতে আমার টাইম কেন শেষ? যে আমার টাইম কেন শেষ? আমার ছিল 11টা থেকে 12টা, শুরু হয়েছে মনে হয় 11টা 20-এ। এই জন্য আমাকে বলা হয়েছে যে দয়া করে ওই এই জায়গাটা আবার ঘুরাইয়া আবার ইহানে যাওয়ার লাগে। এই জন্য আমি কোন রকম কথাটা রাখছি আর কি। কইছে যেহেতু অনুরোধ করে কথা না রাখলেও তো হয় না। এই জন্য যেখান থেকে ঘড়ির কাটা শুরু হয়েছিল ওইখানে আবার ঘুরে আসলেই আমার শেষ হয়ে যাবে। তবে শেষের পথে মুহতারাম হাজরিন, এই পর্যন্ত এসে এতক্ষণে আমার মনে হয় আপনাদের চেহারা সুরতে বোঝা যায় এতক্ষণে গিয়ে আপনারা ওয়াজ শুনবার উপযোগী হয়েছে। ওই এখন ঠিক আমার ওয়াজের বয়স মাত্র 33 বছর, বুঝেন না? এখানে যারা বইয়ে রয়েছে অধিকাংশদের বয়স 33-এর, বয়সে 33-এর নিচে। অনেক আছে এখানে এরা রুহ জগতে থাকতে আমি চেহারা দেখলে আলহামদুলিল্লাহ বলতে পারি আসলে ওয়াজই শুনে না কিছু। এজন্য মাঝে মাঝে আমি উল্টা জিজ্ঞেস করি। একবার জিজ্ঞেসি দুজনে যেতে কে কে রাজি, 3 জনে হাত তুলছে। আল্লাহ, আমি বিনয়ের সাথে বলবো, মাহফিলে যদি আসেন বসেন তাহলে নিজেকে আরেকটু অ্যাক্টিভ রাখতে হবে। কারণ কিছু কথা শুনতে গেলে কিছু হুহা করলে তখন কথা বের হয় সুন্দর তাড়াতাড়ি। আর যত দেরি করবেন আপনি বলতে, তখন দেখবেন বক্তার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, যে এরা মনে হয় কথা শুনে না। ভাইরা, আমি আবার একেবারে মূল জায়গাতে যাব, মূল জায়গাতে যাব। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন। কে ডাকেন, কে বলছেন দোয়া করার জন্য? বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমার আপনার রব কে? আমার আপনার রব কে? জোরে মহব্বতে কলবের ভিতর থেকে ডাক দেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ও ভাই, মাকে মা বলে ডাক দিলে মা বেজান না খুশি? মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়। মা বলে ডাকলে যিনি ডাকেন সন্তানের কাছে ও মা ডাকটা বড় প্রিয়। সন্তানের কাছে ও মা ডাক বড় প্রিয়। মা ডাকটা শুনতে মার কাছেও বড় প্রিয় লাগে। আপনার আমার মা, ওনার কলবে সন্তানের প্রতি মায়া দয়া দরদ থাকার কারণে মা মা বলে ডাক দিলে মা মনটা খুশি হয়, মার মনটা বড় হয়, সন্তানের প্রতি আদর কলবের ভিতরে জাগ্রত হয়। তোমার আমার মায়ের চাইতে আল্লাহর কলবে, আল্লাহর কুদরতি কলবে মায়া দয়া কম। জোরে কোন কম না বেশি?
ও মুসলমান, তাহলে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বেজার হন না খুশি হন? আল্লাহ বেজার হন না খুশি হন? তাহলে আল্লাহর খুশি আমরা চাইনি না চাই না? আওয়াজ করে আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সব জবানে মোহাম্মতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দান করব। ও বন্ধুরা, এবার সবাই মিলে একটা জায়গায় চলে আসি। আমরা কার কাছে চাইবো? কি চাইবো? আমি আগেই বলছিলাম, এক নাম্বার আল্লাহ নেক আমল করার তৌফিক দাও। কথা বড় হয়ে যাচ্ছে, সুলাইমান আলাইহিস সালামের কথাটা ছেড়ে দিয়ে চলে আসছি। আল্লাহর পয়গম্বর পিপিলিকার ভাষা বুঝতে পেরে অহংকারী না হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক, আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। অহংকারী হইলেন না, বিনয়ী হইলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের তৌফিক চাইলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর বানাইলেন। কি ঘর বানাইলেন? কাবা ঘর। খারাপ কাজ না ভালো কাজ? সাধারণ সওয়াবের কাজ না বড় সওয়াবের কাজ? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর বানাইলেন। সম্পূর্ণ কাজ যখন শেষ হয়ে গিয়েছে, বাবা এবং ছেলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ কাবা ঘর বানাইলাম, আল্লাহ আমরা তো আমাদের কাজ করলাম, দয়া করে আমাদের এই কাজটা তুমি কবুল করে নাও। তাহলে এক পয়গম্বরের দোয়া আমরা পাইলাম, আল্লাহ নেক আমল করার তৌফিক দাও। আর এক পয়গম্বরের দোয়া, আল্লাহ নেক আমল যা করেছি এটা দয়া করে কবুল করে নাও। তাহলে আমাদের কাজ হলো আল্লাহর কাছে নেক আমলের তৌফিক চাওয়া। 2 নাম্বার, নেক আমল করতে পারলে কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা। তাই আসুন আজকে আমরাও দোয়া করব। যত উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে যত সুন্দর সুন্দর নসিহত আমাদেরকে করে গেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, দোয়া কার কাছে করব? এটাই শেষ কথা। এই জায়গাতে আমি 4টা কথা বলবো, একেবারে আমার চোখের দিকে তাকায় শুনবেন, একদম চোখের দিকে। দোয়া একমাত্র কার কাছে? বলতে হবে সবাইকে, দোয়া একমাত্র কার কাছে? কেন আল্লাহর কাছে? অন্য জায়গায় কেন দোয়া করা যাবে না? কেন আল্লাহর কাছে? আমার ভাইয়েরা, 4টা কথা বলবো। 1 নাম্বার, যার আপনি আগে শুনতে হবে একটু, যার কাছে আপনি দোয়া করবেন, যার কাছে চাইবেন, তার কিছু কোয়ালিটি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, তাহলে তার কাছে চাওয়া যাবে। কি কি যোগ্যতা থাকলে দোয়া করা যায়? 1 নাম্বার, যার কাছে আপনি দোয়া করবেন, যার কাছে আপনি চাইবেন, তাকে চিরঞ্জীব হওয়া লাগবে, তিনি কখনোই মরতে পারবেন না। কখনোই মরতে পারবেন না, এইরকম সত্তা কয়জন? কে তিনি? কে তিনি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সব ছিল না, তখন আল্লাহ ছিলেন, সব ধ্বংস হয়ে যাবে, কে বাকি থাকবে? তাহলে দোয়া করলে ওনার কাছেই করা লাগবে, কারণ উনি চিরঞ্জীব। এখানে একটা কথা আছে গুরুত্বপূর্ণ, কিন্তু বলার আগে একটু চিন্তা লাগতেছে, বলবো না বলবো না? হ্যাঁ, যে সত্তার কাছে আপনি দোয়া করবেন, এই সত্তাকে যদি চিরঞ্জীব হওয়া লাগে, আল হাই,
আল হাইয়্যু, চিরঞ্জীব হওয়া লাগে, তাহলে এমন সত্তা তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ। তাহলে দুর্গার কাছেও কিছু চাওয়া যাবে না, দরগায় গিয়েও কিছু চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র 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 আসল আল্লাহ হাইয়্যু এক। দুই নাম্বার, শুধু চিরঞ্জীব হলেই হবে না, যার কাছে আপনি চাইবেন তাকে ধনী হওয়া লাগবে, তাকে ধনী হওয়া লাগবে, ধনী আল গানিয়্যু, ধনী হওয়া লাগবে। ধনী যদি না, ফকিরের কাছে চাইলে কি ধনী? তাহলে এবার বলেন ধনী কে? একমাত্র। বলে আমরা কি ধনী না? আপনি হইছেন আমার তুলনায় ধনী, আমি আর একজনের তুলনায় ধনী, এবারে 100 টাকার মালিক, আমি 100 টাকা বেশি, এই জন্য এলার থেকে আমি একটু ধনী, আমার থেকে আর একজন, এই সিস্টেমে। কিন্তু একজনেরটাও নিজস্ব 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 না, সব কার দেওয়া? তো আল্লাহর দেওয়াটা দিয়ে আমরা ধনী, আর আল্লাহ হলেন নিজেরটা নিজে ধনী। তাহলে আল্লাহর চেয়ে বড় ধনী আর কেউ? তাহলে আল্লাহর কাছে চাইব। তিন, শুধু ধনী হইলেই হবে না, আবার দেওয়ার অভ্যাস থাকতে হবে। ধনী যদি কিপটা ওদের কাছে চাইলে কি লাভ হবে? কোন লাভ হবে না। তাহলে আস-সাখিয়্যু, তিন নাম্বার হলো দাতা হওয়া লাগবে। তো আল্লাহর চেয়ে বড় দাতা আর কে আছে? জমিনে ধান কে দেন? পানিতে মাছ কে দেন? গাছে ফল কে দেন? আল্লাহর চেয়ে বড় দাতা কেউ নাই। তাহলে চাইতে হলে ওনার কাছেই চাইতে হবে। 4 নাম্বার, এক একটা যদি 15 মিনিট করে আলোচনা করতাম তাহলে 1 ঘন্টা লাগতো। আমার ভাইয়েরা, একেবারেই মিনিটের ভিতরে শেষ। 4 নাম্বারটা হলো আস-সামিউ। আপনি যখন যেখান থেকে যেই ভাষায় যেই শব্দে আপনি চাইবেন, দোয়া করবেন, ওনাকে বুঝবার এবং শুনবার মতো যোগ্যতাওয়ালা হইতে হবে। বলেন দেখি, সমুদ্রের তলদেশ থেকে ডুব দিয়ে যদি আপনি বলেন কিছু চান যদি, তাহলে দুনিয়ার কেউ না শুনলেও কে শুনবেন? শুনবার মতো যোগ্যতা কার আছে? একেবারে পানির নিচে গিয়ে ডুব দিলে, বর্তমান এই আধুনিক যুদ্ধ জাহাজ সাবমেরিন পানির নিচে ডুব দিয়ে থাকে, একবার ডুব দিলে 6 মাস অনেকটি আশা লাগে না, 6 মাস পানির নিচেই থাকে। তো এই 6 মাস পানির নিচে থাকলেও এখানেও যে তারা আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন, এটা আল্লাহর কয়েক হাজার বছর আগেই সাবমেরিনের নমুনা আল্লাহ আমাদের দেখাই দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ওই মাছের পেট থেকে বলছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ ইউনূসের ডাকে সাড়া দিলাম। রব বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ইউনূস আলাইহিস সালাম ডাক দিবেন, আল্লাহ ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, তাকে মাছের পেট থেকে নাজাত দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ, ও আমার বন্ধুর উম্মতেরা, তোমরাও যদি কোনো সমস্যায় পড়ো আর আমাকে এমন করে ডাকো, ইউনূস নবীকে যেমন অক্ষত অবস্থায় মাছের পেট থেকে নাজাত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকেও নাজাত দিতে থাকবো। তাহলে দোয়া কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবারে আসেন আল্লাহর কাছে দোয়া করবেন। কি বলে দোয়া করবেন? কি কোন আয়াত করবেন? হাদিসে বর্ণিত দোয়াগুলো, এগুলো শিখতে হলে তো অবশ্যই মাদ্রাসা দরকার। মাদ্রাসার দরকার হবে। তাহলে বলেন, মাদ্রাসাগুলো টিকে থাকার দরকার নাই না আছে? এখান থেকেই শিখতে হবে। এই মাদ্রাসা টিকানোর জন্য আমি তো এখন চান্দা বান্দা করি না, করতাম পারিও না, এটা আমার এখন মেজাজও যায় না। তারপরে মনে হইতেছে যেন এই টাইমে একটু যদি না বলি এটা মনে হয় কেমন জানি হয়ে যায়। এই জন্য বলছি, আল্লাহর কোনো একজন দয়া করে কেউ উঠবেন না, 2-4 মিনিট উঠবেন না, এতটুকু চান্দা আপনার আগে আমার আগে। আল্লাহর বান্দা একজন, বড় বেশি চাইব না, বেশি টাকাও টাকা না,
একেবারে ছোট করে যাতে দিতে পারেন এমন করে মাত্র 2000 টাকা দিবেন। আল্লাহর এমন একজন বান্দা কে আছেন যিনি বলবেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 2000 টাকা দেব, এমন আল্লাহ মাশাআল্লাহ। জি ডাক্তার রাজা মিয়া সাহেব 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তয়্যিবা নসিব করে দাও, হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, বলি আমিন। একজন পাইলাম। 2 নাম্বার আল্লাহর কোন বান্দা ফতের বাড়ি সুমন ভাই কোষাগার। কি বাড়ি? ফতের বাড়ি সুমন ভাই। ফতের বাড়ি? ফত্তার বাড়ি। ফত্তার ফদ্দার বাড়ি সুমন ভাই কত? কোষাগার। আয় হে 2000 চাই দিলে কি কাম করলাম? ঠিক হয়েছে না, গরিব মানুষ তো ছোট। হ্যাঁ যাক যাক, তবে জানি না গেলাম যদি 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 কোনোদিন আবার এমন সুযোগ তো 50,000 থেকে শুরু করে যা করছে আল্লাহ। ফদ্দার বাড়ি সুমন ভাই 10,000 টাকা। নারে